এই ভদ্রলোকটি এখানে কি করছেন? আচ্ছা আঙ্কেল, তুমি এখানে কি করছো বসে বসে? ওই যে তোমাদের দেখছি আমাদের দেখছো, আর এই যে কি নিয়ে যাচ্ছিলে, এটা এটা কি? এটা পান পাতা পান পাতা। কি করবা? লাগাবো। আচ্ছা, এই শ্মশানে তো প্রচন্ড ভয় আছে। একদিন যে রাত্রিরে মরা নিয়ে এসেছিল, রাতে নাকি 12টার সময় রাত্রিরে মরাটাকে দাহ করছিল, করতে করতে এমন টাইমে ওই মৃতদেহটা নাকি ইয়েতে আপনার কাঠের চিলার উপর বসে পড়েছিল। ভূত বলে কিছু আছে, আপনার বিশ্বাস হয় তো? তা তো থাকবে। ভূত। আচ্ছা, তোমরা তো ভাবো যে আমরা মানে স্বাভাবিক, যেমন স্বাভাবিক ধরি, হ্যাঁ, স্বাভাবিক শ্মশানের ভিডিও করি। শ্মশানে ভিডিও করতে গেলে যে কোথায় যেতে হয়, জঙ্গলটা শুধু একবার খেয়াল করো। চারিদিকে কিন্তু একদম চারিদিকে বাঁশবাগান আর বাঁশবাগান। এখানে কিন্তু বাঁশবাগান ছাড়া আর কিছুই নেই, কিচ্ছু নেই। এখানে বাঁশবাগান, আর বাঁশবাগানে কারা থাকে? ভূত তো থাকে বাঁশবাগানেই। চলো কিন্তু আজকে শ্মশানে যাচ্ছি। এই যে বাঁশবাগানটা কিন্তু 5 কিলোমিটার দূর, 5 কিলোমিটার দূর শ্মশান। এই বাঁশবাগানই পার করতে হবে। এখানে দিনের বেলায় শুনেছি নাকি মৃতদেহ নাকি যারা নিয়ে আসে তাদের নাকি ভীষণ ভয় লাগে। আর দেখো চারিদিকে, আমি চারিদিকটা খেয়াল করলাম, এখানে বাঁশবাগান, সেগুন বাগান। আর ভূত ছাড়া কিন্তু এখানে কিছুই থাকে না, আমি শুনেছি। তো আজকে যেখানে যাচ্ছি, যে শ্মশানে, আশা করছি তোমাদেরকে আমি ভূত দেখাবো। চলো তোমাদেরকে সব সময় বলছি আজকে কিন্তু একটা গভীর জঙ্গলে ঢুকে গেছি, গভীর জঙ্গলে। আচ্ছা, এই 5 কিলোমিটার বলেছি, 3 কিলোমিটার কিন্তু অলরেডি চলে এসেছি। আর দেখো এখানে যদি এসে হট করে এই যে গাছের উপর দেখো, এই যে এখানে যদি এরকম বাগানের মধ্যে সিঁদুর ঘষা আর কোনোখানে কিছু নেই, এই বাগানে এই দেখো লাল কাপড় বেঁধে রেখেছে একটা বট গাছ। এখান থেকে দেখছি এখানে কি অলৌকিক আছে আমরা নিজে জানি না। দেখো গর্তগুলো দেখো কত সুন্দর লাগছে, এই গর্তর মধ্যে যে কি আছে জানা নেই। আর দেখাচ্ছি চারিদিক, আবার দেখাচ্ছি এরকম সেগুন বাগান, বাঁশ বাগান। এই যে চারি সাইডই বাঁশ বাগান। আর এই যে গাছটা যেটা দেখালাম, দেখো ভালো করে দেখে নাও। আর যতই যাচ্ছি এই বাগানের রাস্তা কিন্তু শেষ হচ্ছে না, যতই যাচ্ছি রাস্তা শেষ নেই। এবার ওখানটায় 3 মাথার মোড় দেখতে পাচ্ছি একটা, সম্ভবত আমরা বাঁ দিক চলে যাবো। আর যেদিক দিয়েই যাচ্ছি আমরা কিন্তু বাঁশবাগান আর বাঁশবাগান, অন্য কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু বাঁশ গাছ। যেদিকে তাকাবো সেদিকেই বাঁশ, বাঁশ আর বাঁশ। এই যাকে বলে হলে বাঁশ মোলে বাঁশ, আর শ্মশানে গেলে বাঁশ, জন্মালে বাঁশ, সব জায়গায় কিন্তু বাঁশ লাগা। সেই বাঁশ বাগান দিয়ে আজকে কিন্তু যাচ্ছি। আজকে হাঁটতে হাঁটতে দেখো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই। দেখুন শ্মশানে ঢুকেই কিন্তু একজন ভদ্রলোককে পেয়ে গেছি। তো শুনতে চাইবো এই ভদ্রলোকটি এখানে কি করছেন। আচ্ছা আঙ্কেল, তুমি এখানে কি করছো বসে বসে? ওই যে তোমাদের দেখছি আমাদের দেখছো, আর এই যে কি নিয়ে যাচ্ছিলে, এটা এটা কি? এটা পান পাতা পান পাতা। কি করবা? লাগাবো। আচ্ছা, এই শ্মশানে তো প্রচন্ড ভয় আছে, আমি শুনেছি। আর তোমার ভয় লাগে না? ভালো হয় না। আচ্ছা, একদিন যে রাত্রিরে মরা নিয়ে এসেছিল, রাতে নাকি 12টার সময় রাত্রিরে মরাটাকে দাহ করছিল, করতে করতে এমন টাইমে ওই মৃতদেহটা নাকি ইয়েতে আপনার কাঠের চিলার উপর বসে পড়েছিল। তো এটা আপনি শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ শুনিলাম না। তো সেইগুলো শোনার পরেও কি আপনার ভয় টয় লাগে না একটু এখানে আসতে? না, আপনার খুব সাহস। আমার খুব তাহলে এই যে লোহার জিনিস, আমি জানি যে এই লোহার জিনিস, এই লোহার জিনিস নিয়ে বেরোলে নাকি ভূত প্রেত আসে না কাছে। আগুন, ওই যে সবসময় আপনি বিড়ি খাচ্ছেন, ওর জন্য লোহার জিনিস নিয়ে বেরিয়েছেন। এই কারণেই তো নিয়ে বেরিয়েছেন এসব লোহা লক্কর নাকি? হ্যাঁ, তা তো থাকতেই হবে। আচ্ছা আঙ্কেল, আপনার নামটা বলবেন একটু? বাদল, কোথায় বাড়ি? গেদে মোড়ে। গেদের মোড়ে, মানে বানপুরে গেদের মোড়ে, তাই তো? তো আঙ্কেলের সঙ্গে কথা বললাম, আঙ্কেলে কিন্তু একটু ভয় ভয় লাগছে। আর জানেন তো আপনারা, ভূত ভূত বলে কিছু আছে, সেটা আমিও জানি। ভূত বলে কিছু আছে, অনেকে হয়তো কমেন্ট করেন ভূত নেই, ভূত নেই, ভূত বলে কিছু নেই। এই আঙ্কেলের মুখ থেকে শুনলেন। আচ্ছা, ভূত বলে কিছু আছে, আপনার বিশ্বাস হয় তো? তা তো থাকবে। ভূত তো আছে, ভূত যেহেতু একটা নাম, ভূত তো অবশ্যই আছে, তাই না? আচ্ছা, আপনার কখনো ভয় লাগে না? আপনার খুব সাহস। রাতে আসেন কখনো এই শ্মশানে? রাতে এসছেন? রাইতেও আসতে হয়, আবার চলেও যেতে হয়। রাতে আসেন? একা আসেন আপনি? না, একলা আসা যায় না। একা কিন্তু আসেন না, দেখেছেন তো, একা আসে না। তাহলে যত সাহসী ম্যানই হোক না কেন, ভিতরে একটা কিন্তু আছেই, নিজের ভিতরেই তো ভূত আছে। সেই ভূতটা জেগে গেলেই তো দম বেরিয়ে যাবে। কি কথাগুলো কি ভুল বলছি আমি? না, ঠিক আছে। ঠিক আছে তো? তো অনেক ধন্যবাদ আপনাকে। এখন কোথায় যাবেন? আবার বড়জে যাবো, পানের বড় যে আপনার পানের বরজ আছে, কতটা আছে? ওই 20 পিল মতন আছে। 20? 20 পিল মতন আছে। 20 পিল। আর এইগুলো লাগাবেন কতটা জমিতে লাগানো যাবে এটা?
ও ও এই চিন্তা কটা কপি হবে, বেশি হবে না। বেশি হবে না? বেশ। কাটা আছে তখন। ঠিক আছে, এবার আমরা শ্মশান চত্বরে যাব আর কোথায় কি আছে সেগুলো দেখার চেষ্টা করব। কথা বলে খুব ভালো লাগলো। তো ভূত বলে কিছু আছে শুনতে পারলেন, চলেন এবার শ্মশানে যাই। দেখুন, এইবার আপনাদেরকে দেখাচ্ছি শ্মশানের চত্বরটা। শ্মশানে ঢুকেই কিন্তু একটি পায়খানা বাথরুম, ওই দিকটা যাবো। আর শ্মশানেও কিন্তু জঙ্গলের মধ্যে, শ্মশান পুরো শ্মশানটাই জঙ্গলের মধ্যে। আর এক সাইড দিয়ে কিন্তু নদী আছে, সব দেখাবো। আর শ্মশানে ঢুকেই একটা বিশ্রাম ঘর, বিশ্রাম বিশ্রাম ঘরটা দেখলাম। এখানে লেখা আছে মহাশ্মশান। শুধু মহাশ্মশানটাই বোঝা যাচ্ছে, আর কিছু বুঝতে পারছি না। নাম ধাম বা কোথায় ঠিকানা কিছু বোঝা যাচ্ছে না। আর সাইডেই কিন্তু শ্মশান মাতার স্থান আছে একটা, যেখানে মা কালীকে হয়তো বছরে একবার পুজো করা হয়। স্থান করা আছে, মা কালী কিন্তু একটা ছবি লাগানো আছে শুধুমাত্র। আর এই শ্মশানে সমস্ত চত্বরটাই আপনাদের দেখাবো। মায়ের মন্দিরটাও টিনের তৈরি হলেও তবুও সুন্দর দেখতে। আর এই শ্মশানে কোথায় আছে আপনার সেই নদী, এইবার দেখাচ্ছি আপনাদেরকে নদী। সেই নদীটার নাম কিন্তু মাথা ভাঙা নদী, দেখানোর চেষ্টা করছি। আর এই সাইড দিয়ে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সমাধি আছে। সাইড দিয়ে কিন্তু প্রচুর সমাধি আছে, সেগুলো আপনাদের দেখাবো। আর এখানে যে কোথায় মৃতদেহকে দাহ করা হয় সেগুলো আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাব। আর শ্মশানটা কিন্তু কোনো রকম নোংরা নেই, পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে, কোনো নোংরা আবর্জনা। এই যে এইগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো কিন্তু পুরো সমাধি। আর এই যে সমাধি আছে একদম নদীর পার হয়ে, যে মাথা ভাঙা নদীর কাহিনী বা গল্প অনেক আপনারা ইতিহাসে পড়েছেন। আর সেই মাথা ভাঙা নদীর সাইডে কিন্তু আমি আজকে শ্মশানের ভিডিওটা করতে এসেছি। আর শ্মশানের চিতার কাছে তো আপনাদেরকে অবশ্যই নিয়ে যাব। তার আগে আপনাদেরকে দেখিয়ে নিই একটু এই সাইডগুলো। যে সাইডে আপনার মৃতদেহর, যে সাইডেই রয়েছে আপনার প্রচুর পরিমাণে সমাধি। আর সমাধি কাদেরকে দেওয়া হয় নিশ্চয়ই জানেন। আর দেখুন, এই সেই সমাধি। আর সাইড দিয়ে কিন্তু সব সমাধি সমাধি। এখানে কিন্তু যেদিকে তাকাচ্ছি বাড়িঘর তো দূরে থাক, কোনো গ্রামগঞ্জ দেখতে পাচ্ছি না। আর সেই সমাধি স্তর দিয়ে এখানে একটা লেখা আছে শ্রী শম্ভু কর্মকার। আর এখানে স্বর্গীয় ঈশা শর্মা, প্রচুর সমাধি আছে। আর সাইড দিয়ে কিন্তু অনেক ক্যাথা কম্বল, লুটা কম্বল সব পড়ে আছে। আর সেই সমাধির স্থান হয়ে আমি কিন্তু যাচ্ছি চিতাটাকে খুঁজতে, কোথায় চিতা আছে। আর দেখুন, যেদিক দিয়ে যাচ্ছি শুধু জঙ্গল ছাড়া এই শ্মশানে কিন্তু আর কিছুই মিলছে না। আর এই যে একটা রাস্তা আছে নদীতে নামার জন্য, নদীতে যাওয়ার জন্য। এবারে কিন্তু আমি চিতা খুঁজে পেয়ে গেছি। এই যে সেই চিতা, যেই শ্মশানের মূল কারণ, যে চিতা ছাড়া শ্মশান হয় না, শ্মশান ছাড়া চিতা থাকে না। আর সেই চিতা কিন্তু চলে এসেছি আমি সেই চিতার কাছে। আমি আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করছি। দেখুন সেই চিতার পরিস্থিতি। এই যে সেই চিতা দেখতে পাচ্ছেন, সেই চিতা এইখানে শ্মশানের। আর এই শ্মশানের ভিডিওটা যত যাদের ভালো লাগবে। আর এই শ্মশানে কিন্তু আমি এখন বর্তমানে এখানে রয়েছি আপনার, এটা বানপুর সম্ভবত শ্মশানটা, নদিয়া ডিস্ট্রিক্টের শ্মশান। আর এই যে সাইড দিয়ে আপনার এই যে কালী মন্দিরের পিছনটা আপনাকে আর একবার দেখিয়ে নিচ্ছি। শ্মশানের ভিডিওটা কেমন লাগছে যদি দেখে ভালো লাগে, এমন জঙ্গলের মধ্যে শ্মশান। আর তার সাইডে কিন্তু নদী, বলেছি তো নদী নালা খাল বিল থাকবেই থাকবে। তো সব কিছু আছে। আর এখানেও যে বট গাছ অশ্বত্থ গাছ সবই আছে, সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আর এই শ্মশানে আসলে কিন্তু যদি দিনের বেলায়ও আসে কেউ, গা কিন্তু ছমছম করবে। কিন্তু এলাকার জুড়ে কোনো মানুষজন কিচ্ছু দেখতে পাবেন না আপনি। একটা ভদ্রলোক এখানে ছিল, উনি পানের বরজ থেকে পান পাতার গাছ কেটে নিয়ে যাচ্ছিল। তার জন্য আমি ওনার সঙ্গে একটু ভিডিও বানানোর চেষ্টা করলাম, বা যতটা পারলাম একটু বানালাম। উনিও দেখলাম ভয়ে 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 ছিল। তো তার মধ্যে আমার সঙ্গে একটু কথা বললেন। আর এবার আপনাদের দেখাচ্ছি বট গাছ অশ্বত্থ গাছ কিন্তু একই স্থানে একই জায়গায় আছে। এই যে একটার মধ্যেই কিন্তু দুটো গাছ আছে, বট আর অশ্বত্থ। আজকের ভিডিওটা আমি আর বেশি বাড়াচ্ছি না। এই শ্মশানে এমনি বেশিক্ষণ থাকা উচিত না, যে কথা শুনেছি। আর গ্রামে ঢুকতেই আমি এই শ্মশানের সম্বন্ধে একটু শুনেছিলাম, যে কারণে আমরা একটু ভয় ভয় শ্মশানই খুঁজে বেড়াই। আর আপনারা তো ভূতের শ্মশান খুঁজে বেড়ান, আমি চেষ্টা করি সেই সেই শ্মশানে নিয়ে যাওয়ার জন্য। এখনো পর্যন্ত কোনো শ্মশানে ভূত বা ছায়া মায়া কিছুই আমার চোখে পড়েনি। যদি কখনো পড়ে যায় অবশ্যই আমি ক্যামেরার মাধ্যমে তুলে ধরবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে। তা শ্মশানটা কেমন লাগলো, শ্মশানটা যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আর আমি বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। বাই।